স্বাগতম বিটিএস অফিসিয়াল অল চ্যানেলে। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর এই অবস্থাতে অনেক ভালো থাকারই কথা। তো আবারও অনেকদিন পর তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হবি এবং জিনের সর্বশেষ আপডেট, আর লাস্টের দিকে থাকবে একটা ব্যাড নিউজ, যেটা শোনার পর হয়তোবা তোমাদের সবারই অনেক বেশি মন খারাপ হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো রিসেন্টলি আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপকে কিন্তু কোরিয়ার এয়ারপোর্টে দেখা গিয়েছে, আর কোরিয়ার এয়ারপোর্টে জিহোপকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর প্রায় অনেকদিন পর এই প্রথমবার আবার কোরিয়ার এয়ারপোর্টে জিহোপকে দেখা গেল। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার হবি তার লাগেজপত্র গুছিয়ে কিন্তু লস অ্যাঞ্জেল গিয়েছে, হয়তো তার কোনো ভিডিও শুট করার জন্য, আর না হয়তো বা ঘোরাঘুরি করার জন্য। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বারকে দীর্ঘ 1 বছর 8 মাস পর এয়ারপোর্টে থেকে কিন্তু সব আর্মিরাই অনেক বেশি হ্যাপি ছিল। আর সাথে আমাদের প্রিয় বিটিএস মেম্বার হবিও যে কতটা বেশি খুশি ছিল সেটা তো তোমরা দেখতেই পারছো। তো আমরা আর্মিরা আশা রাখতেই পারি হয়তোবা বিটিএস মেম্বার জিহোপ কোনো বড় ধামাকা নিয়ে আসছে। আর আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপে এই ধামাকা দেখার জন্য কিন্তু আমরা আর্মিরা অনেক অধিক আগ্রহ নিয়ে কিন্তু বসে আছি। আর এইদিকে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপ 1 বছর 8 মাস পর এয়ারপোর্টে এসে অনেক বেশি নার্ভাস বোধ করতেছিল। সে বলছে আমি দীর্ঘ 1 বছর 8 মাস পর বিমানে উঠব। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপ এতটাই নার্ভাস, সে প্লেনে উঠে জুতা খোলার কথা বলছে। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপ প্লেন জার্নি করে কিন্তু লস অ্যাঞ্জেল পৌঁছে গিয়েছে, আর সাথে নিয়ে গেছে প্লেন থেকে নামার পরে লাগেজটাতে দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি, সে এত কিছু কি নিয়ে গেছে, আর সে লস অ্যাঞ্জেলে কতদিনই থাকবে সেটা কিন্তু আমরা সত্যিই জানি না। তো আমরা সব আর্মিরা তো জিহোপের নতুন ধামাকা দেখার জন্য বসে আছি, কবে আসবে সেই নতুন ধামাকা। তো লস অ্যাঞ্জেল যাওয়ার পরে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপের আর কোনো ভিডিও অথবা আর কোনো ফটো কিন্তু পাওয়া যায়নি, আর কোনো আপডেটও আসেনি। তো এখন চলে আসি আমরা জিনের কাছে। জিনের বিষয়ে যে কথাটা বলবো সেটা জানলে হয়তোবা তোমরা অনেক বেশি মন খারাপ করবে। তো জিহোপের এই নতুন ধামাকা দিয়ে আমরা কি বা করবো, সেই তো হবে জিনের মতো। কেন এই কথাটা বললাম অবশ্যই জানাবো। তোমরা তো সবাই জানো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিনের কিন্তু নতুন গান রিলিজ হয়েছে, আর সেটা দেখতে এবং শুনতে কিন্তু অনেক বেশি সুন্দর। গানটা বের হয়েছে আজ কিন্তু 7 দিন, আর এই 7 দিনের মধ্যে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিনের গানের মধ্যে কিন্তু কোনো ভিউ নেই, যা সবই চলছে ষড়যন্ত্র এবং চক্রান্ত। 7 দিনের মাধ্যমে আমাদের জিনের গানে মাত্র 13 মিলিয়ন ভিউজ, যেখানে আমাদের জিনের ভিডিওতে 70 মিলিয়ন ভিউজ থাকার কথা ছিল। মানে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিনের গান থেকে ভিউজ কাটা হয়েছে, এবং এটা করেছে ইউটিউব কোম্পানি। এবং কেন করেছে সেটা আমরা আমি সত্যিই জানি না, কিন্তু এটা অনেক বেশি দুঃখজনক। কারণ আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিনের এত দিন পর একটা সোলো অ্যালবাম বের হয়েছে, আর সেই গান কেউ দেখবে না সে কথা কিন্তু কখনো হতেই পারে না। এই গান সবাই দেখেছে এবং অনেক বেশি স্ট্রিম করেছে, তারপরেও কিন্তু আমরা ভিউজটাকে ধরে রাখতে পারিনি। আসলে এখানে যদি ইউটিউব কোম্পানি আর নিজেদের লোকজন ষড়যন্ত্র করে, আর সেখানে কিছুই করার থাকে না। যেখানে জিনের আই উইল বি দেয়ার প্রতিটি গানের অর্থ এবং প্রতিটি গানের লাইন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর জিন এই গানের মাধ্যমে আর্মিদের প্রতি অনুভূতিটা কিন্তু তুলে ধরেছে। জিনের এই গানটা কিন্তু বিলবোর্ডে অবশ্যই উঠবে, কিন্তু গানটাতে কোনো পরিমাণে ভিউজ নেই। বিকজ অফ জিনের এই গানটা বিলবোর্ডে ওঠার মতোই একটা গান, সেটা আমরা আর্মিরা সবাই কিন্তু জানি। জিনের এই গানটা বের হওয়ার পরে কিন্তু ভোট হয়, সেখানে কিন্তু আমাদের জিনের এই আই উইল বি দেয়ার গানটাই পেরে যায়। তো জিনের গানের ভিউজ না থাকলে কি হবে, স্ট্রিম কিন্তু ঠিকই করা হয়েছে। দেন রিসেন্টলি জিন কিন্তু স্পটি থেকে অডিও লাইভেও এসেছিল, সেখানে জিন বলছিল ধন্যবাদ আর্মিরা, তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। যখন জিন স্পটি লাইভ থেকে শেষ মুহূর্তে চলে যায়, তখন কিন্তু সুন্দর করে আর্মিদেরকে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।